একটা রাজনৈতিক স্ট্রাকচার একটা তৈরি হবার মতো সুযোগ দেখা দিয়েছিল। অন্যদিকে অর্থনীতিতেও কিন্তু আপনার তার প্রভাব পড়েছিল। আমরা লক্ষ্য করছিলাম যে আপনার নতুন এন্টারপ্রেনার্স, ইয়াং এন্টারপ্রেনার্স তারা এগিয়ে আসছে, মানুষের মধ্যে কাজের প্রবণতা অনেক বেড়ে গেছে, তারা কাজ করার চেষ্টা করছেন। আমাদের শাসন ব্যবস্থার মধ্যে একটা গণতান্ত্রিকতার ছাপ আসা শুরু হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে গত 15 বছরে অত্যন্ত পরিকল্পিতভাবে সেটাকে সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। তাই এখন যখন আমরা বারবার করে সংস্কারের কথা বলছি, আমরা বলেছি আর বলছে সরকার চেষ্টা করছেন সংস্কারগুলো করার জন্য, সংস্কার কমিটি করা হয়েছে, এ নিয়ে অনেক কথাও হচ্ছে, কিন্তু এটা তো রাতারাতি হয় না। আমার কাছে যেটা মনে হয় যে সংস্কারটা কার জন্য? মানুষের জন্য। সেটাই মানুষের তো সংস্কার, তার মানসিকতার মধ্যে তো একটা পরিবর্তন আসতে হবে। এই একটা দুই নম্বর রাজনৈতিক দলগুলো কি সমাজের বাইরে? সমাজের মধ্যেই তো, এবং সেইভাবেই তো গড়ে উঠেছে। আমি গতকালই একজন বড় ব্যবসায়ী আমার সঙ্গে দেখা কথা হলো, তিনি বলছিলেন যে আগে ঘুষ দিতাম 1 লাখ টাকা, এখন দিই 5 লাখ টাকা। এটা আমি জানি না আবু সাহেব মহোদয় কিভাবে দেখবেন, করবেন কিনা, বাট পুলিশের পুরো পরিবর্তনই হয়, বরঞ্চ তারা আরো সুযোগ নিয়ে, যে একবার বলে যে মিলিটারির কাছে যাও, আরেকবার বলে যে কোর্টে যাও, এভাবে পুলিশ তার দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে। কারণ তারা তো আসলে কনফিডেন্সই নেই। পুলিশ তো সেই পুলিশ না যে আপনার কনফিডেন্স নিয়ে কাজ করতে পারে, কারণ তারা তো আপনার ওই বিগত সরকারের সেই সমস্ত অপকর্মগুলোর সঙ্গে জড়িত ছিল। ফলে এই জিনিসটা একটা সহজ নয়। আমি জিনিসটা বলতে চাচ্ছি, এই জিনিসটা একটা সহজ নয়। এটাকে রাতারাতি আমরা সবকিছুকে বদলে ফেলতে পারবো না। আবার তাই করে যে আপনার দীর্ঘকালের জন্য গণতান্ত্রিক চর্চাটাকে বাদ দিয়ে এটাকে ঠিক করার জন্য কাজ করতে থাকবো, এটাও আমি ঠিক বুঝতে পারি। আমি যেমন এখানে কবির সাহেবকে বলছিলাম পাশে, যে কোনো কিছু চাপিয়ে দিয়ে কি কোনো কিছু করা যায়? একটা প্রক্রিয়া দরকার হয়, প্রসেস দরকার হয়। গণতন্ত্রকে তার প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলতে দিতে হবে। ভালো মন্দ প্রথম দিকে থাকবে, আবার ঠিক হবে, আবার যাবে, আপনার উত্থান পতন করবে, কিন্তু কেউ একদম বাদ দিয়ে আবার এটা ঠিক করতে হবে, এটা ঠিক করতে হবে, করতে গেলে দেখবেন যে আমরা লক্ষ্য করছি সেটা ঠিক মতো কাজ করছে না। আজ এ পলিটিক্যাল পার্টি আমরা খুব ভালো করে উপলব্ধি করি যে বর্তমান যে রাষ্ট্র কাঠামো আছে এর গুণগত পরিবর্তন দরকার। অর্থনৈতিক যে কাঠামো আছে তারও গুণগত পরিবর্তন দরকার, কিন্তু এটা একদিনে রাতারাতি কোনো সম্ভব নয়। আপনার এটার একটা প্রক্রিয়া দরকার, এবং সেই প্রক্রিয়াটা হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া। আপনাকে গণতন্ত্রকে চলতে দিতে হবে তার নিজস্ব গতিতে। এটাকে আমি এইভাবে ঠিক করবো, এটাকে এইভাবে ঠিক করবো, এটাতে গণতন্ত্র ঠিক হয় না। গণতন্ত্রকে জনগণকে তার অধিকার প্রয়োগ করতে দিতে হবে, তার ভোট দিয়ে সে প্রতিনিধি তৈরি করবে, সেই পার্লামেন্টে তার আপনার জবাবদিহিতা থাকবে, আমলাদের জবাবদিহিতা থাকবে। কারো কোনো জবাবদিহিতা নেই কোথাও এখন। Nobody is accountable to anybody now.